গুড আফটারনুন বন্ধুরা, দুপুরে রান্নায় আবার চলে এলাম। তো এখানে আমি ভাত বানিয়ে নিয়েছি বন্ধুরা, এখন ফ্যান গেলে নিয়েছি, এখানে রেখে দিলাম। দুটোই ভাত আমার বানানো হয়ে গেছে, কী করবো, দুটোই ভাত বানানো হয়ে গেছে বন্ধুরা, রেখে দিয়েছি। এখানে ডাল সিদ্ধ আছে হলুদ দিয়ে, মুসুর ডাল, ওটা ফোড়ন দেবো। এখানে আমি বেগুন ভাজা বসিয়েছি বন্ধুরা, ডালের সাথে খাওয়ার জন্য। এটা করব মাছ দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে মাখা মাখা করব। যাই কিছু রান্না করি না কেন সবটাই তোমাদের দেখাবো, যেহেতু আমি রোজ তোমাদের জানাই ব্রেকফাস্টে কী করছি, লাঞ্চে কী করছি। টমেটো পেঁয়াজ দিয়ে মাছের কালিয়াটা করে নিয়েছি বন্ধুরা, ভিডিও নামানোর সময় দেখাতে পারিনি, তার জন্য সরি বন্ধুরা, মনে ছিল না আমার। আর ঢালার পর এখন দেখাচ্ছি। তো এটা টমেটো পেঁয়াজ আদা যা কিছু মশলা দেয় সবাই জানে, সেরমভাবেই করেছি। আর নামানোর সময় শুধু একটু গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই ডালটা ফোড়ন দিচ্ছি বন্ধুরা, পেঁয়াজ টিয়াজ দিইনি, কারণ কালকেই পেঁয়াজ দিয়ে আমি ডাল করেছিলাম। শুধু এর মধ্যে একটু ধনে পাতা দেব। ডাল আমার 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়েছি বন্ধুরা। ডালটাও খুব সুন্দর খেতে হয়েছে, মাছটাও খুব সুন্দর খেতে হয়েছে। এবার আমি বসাবো, কড়া বসিয়ে দিয়েছি। এবার করব আমি মাছের তেল। এই যে দেখো, কাল থেকে বলে যাচ্ছে, আজ করব মাছের তেল। এখানে রসুন ছাড়িয়ে রেখেছি, রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কালো জিরে সব কিছু দিয়ে আমের ঝোল করবো বন্ধু। আমগুলো একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছি, তারপর চিনি দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আদা বাটা দিয়ে আমের ঝোল বানাবো। আমের ঝোল আমার হয়ে গেছে বন্ধুরা, আদা বাটা দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা সব কিছু দিয়েই করে নিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছে। এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার বসাবো মাছের তেল, রসুন কাঁচা লঙ্কা সব কিছু নুন হলুদ সব দিয়ে। তো আজকের রান্না এটাই ছিল বন্ধুরা, মাছের তেল, মাছের ঝোল, ডাল, বেগুন ভাজা, আমের ঝোল। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।